الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال النبي صلى الله عليه وسلم بعثت ليتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার অনেক ঝামেলা থেকে মুক্ত করে আজকে একটি মুবারকময় মাহফিলের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার হাজিরানি মজলিস, আপনাদের কাছে একটি আমার অনুরোধ থাকবে। অনুরোধটা হচ্ছে, আমরা যারা একটু বিশ্রীভাবে মাহফিলের মধ্যে বসে আছি ছত্রভঙ্গ হয়ে, আমরা সামনের দিকে একটু অগ্রসর হয়ে আমরা জমা হয়ে বসে যাই। ইনশাআল্লাহ এই জমা হয়ে বসার মধ্যে অনেক ফায়দা আছে। মাহফিলের আমরা সৌন্দর্যতা রক্ষা করি, ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাজিরানে মজলিস, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটি হাদিসও পাঠ করেছি। হাদিসের প্রতি দৃষ্টিপাত করে একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সহিত বলার ও আমরা সকলকে যেন সহিহ নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমি সম্মানিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারা এখনো ঘোরাফেরার মধ্যে রয়েছি, আমরা সবাই মাহফিলের মধ্যে আসার চেষ্টা করি। এই মাহফিলের অনেক ফজিলত রয়েছে, অনেক দাম রয়েছে। আমরা সবাই মাহফিলের মধ্যে আসি। জোহরের আজান হয়ে যাবে, আমরা জামাতে নামাজ আদায় করব। বিশ্ব মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ জুবায়ের আহমদ আনসারী দামাত বারকাতুহুম, উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন, যার বয়ান শোনার জন্য আমরা সবাই আগ্রহী। তাই আমরা অযথা ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে আসার চেষ্টা করি। ইনশাআল্লাহ হুজুর আমাদের মাহফিলের মধ্যে সময় মতো উপস্থিত হবেন, বয়ান পেশ করবেন, হজরতের নসিহতপূর্ণ কথাবার্তা আমরা শুনতে পাবো। আমার হাজিরিন মজলিস, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কি পরিমাণ আদর্শ, সেই আদর্শের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন, তার চরিত্রের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের যে আদর্শ, নবীজির যে চরিত্র, সেই চরিত্র সাধারণ কোনো চরিত্র না। ও দোস্ত আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে এতিম হয়ে এতিমের জন্য আদর্শ দুনিয়ার মধ্যে স্থাপন করে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে এতিমকে মহব্বত করে ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজে গরিব হয়ে গরিবদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে দান খয়রাত করে বিত্তশালীদের জন্য আল্লাহর নবী আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে সাধারণ সৈনিক হয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাধারণ সৈনিক হয়ে
যুদ্ধ করে সাধারণ সৈনিকের জন্য আল্লাহর নবী আদর্শ স্থাপন করে গেছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে যুদ্ধের ময়দানে জিহাদ পরিচালনা করে, জিহাদের প্রধান হয়ে জিহাদ পরিচালনা করে, যুদ্ধ পরিচালনা করে ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আদর্শ স্থাপন করে গেছেন। মসজিদের ইমামতি করে ইমামদের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রনায়কদের জন্য আল্লাহর নবী আদর্শ স্থাপন করে গেছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নিজে সাধারণ মজদুরের মতো মতো মানুষের কাজ করে সাধারণ কাজ করেনেওয়ালাদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আদর্শ স্থাপন করে গেছেন। আমার বন্ধুরা, ইসলামের চরম দুশমনদেরকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এক সময় মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দিয়ে ইসলামের চরম দুশমন তাদেরকে কখন কোন সময় ক্ষমা করতে হয় সেই আদর্শ আল্লাহর নবী দুনিয়ার মধ্যে স্থাপন করে গেছে। আমার বন্ধুরা, এক কথায় পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত প্রত্যেকটি দিক দিয়ে আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে সেই আদর্শ সাধারণ কোনো আদর্শ না, সেই আদর্শ হচ্ছে মহান আদর্শ। আমার বন্ধুরা দেখেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের দিন চরম দুশমনদেরকেও ক্ষমা করে দিয়েছে। মক্কার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন অনেক দিন অবস্থান করলেন, 13 বছর অবস্থান করলেন মক্কার মধ্যে। সেখানে ইসলামের দাওয়াত দিলেন। হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপর এবং তার সাহাবায়ে কেরামের উপর ওই মক্কার বেঈমান কাফিরগুলি নির্যাতনের রুলার চালিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও বন্ধু আমার, আর মক্কার মধ্যে থাকা যাবে না, এখন চলুন মদিনার মধ্যে হিজরত করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। আমার বন্ধুরা, ধীরে ধীরে 10 বছর পর্যন্ত মদিনার মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন। অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। 10 হিজরিতে আল্লাহর নবী বিশ্বনবী মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলেন। মক্কার মধ্যে প্রবেশ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ছিলেন প্রায় 10,000 নবীজির সাথে। মক্কা বিজয়ের দিন ওই সময় আল্লাহর নবী হরম শরীফের আগসালার মধ্যে মক্কার বেঈমান কাফিরগুলিকে ডাক দিলেন আর বললেন, ও মক্কার বেঈমান কাফিরেরা, তোমরা আমার কাছে আসো, আমি মুহাম্মদ তোমাদেরকে কি বলি, আমার সামনে আসো। মক্কার বেঈমান কাফিরেরা, বড় বড় নেতৃস্থানীয় মানুষেরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে আসলো। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে ছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, ও মক্কার বেঈমান কাফিরেরা, কুরাইশ সরদারেরা, তোমরা বলো তো আজকে মক্কা বিজয়ের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে কি রূপ আচরণ করব? তোমরা তো মক্কা বিজয়ের পূর্বে আমার সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করেছো। আজকে আমার অনেক মুসলমান আছে, অনেক সাহাবায়ে কেরাম আছে, তাদেরকে পিছনে রেখে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। তোমরা বলো তোমাদের সাথে আমি মুহাম্মদ আজকে কি রূপ আচরণ করব? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন আল্লাহর নবীর জবান থেকে শুনলেন, নবীজির সাহাবায়ে কেরাম টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। ও দোস্ত, নবীজির সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, কোনো কথা বলতেছেন না। নেতা যে হুকুম করবেন, নেতা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই গৃহীত হবে। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের সাহস নাই নবীজির সামনে কথা বলার। তাই আল্লাহর নবী যখন বললেন তোমাদের সাথে কিরূপ আচরণ করব, সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে পূর্বের কথাগুলি তাদের স্মরণ হয়ে গেল। আহারে, আজকে এই মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন
প্রায় 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হরম শরীফের আগসালার মধ্যে বসে তাদের সাথে সুন্দর আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, ওগো নবীজি আপনি কি খাব্বাবের কথা ভুলে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মার ইবনে ইয়াসিরের কথা কি ভুলে গেছেন? যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গার মধ্যে শায়িত করে দিত। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি আম্মার ইবনে ইয়াসিরের কথা ভুলে গেছেন? যেই সাহাবীকে মক্কা বিজয়ের পূর্বে নির্যাতন করা হলো। ওগো নবীজি, তাদের বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করলেন উপস্থিত সময় মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য। তাদের নির্যাতনের কারণে আমরা মক্কার মধ্যে থাকতে পারি নাই, হিজরত করে মদিনার মধ্যে আশ্রয় গ্রহণ করেছি। আমার বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলি বলতেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের চোখের পানির দিকে লক্ষ্য করলেন না। ও দোস্ত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার বেঈমান কাফিরেরা বলল, মুহাম্মদ তুমি তো আমাদের বাতিজা, কারো ভাই, কারো বাতিজা, তুমি তো আমাদেরই আত্মীয়, মক্কার মধ্যে তোমার জন্ম, তুমি যদি চাও আমাদেরকে মাফ করে দিতে পারো, ক্ষমা করে দিতে পারো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়েরা যে অপরাধ করেছিল, অপরাধের পরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে মিললেন, তার ভাইদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই আয়াতে কারিমা আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করে মক্কার বেঈমান কাফির কুরাইশ সরদারদেরকে ক্ষমা করে দিলেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমাদের বিরুদ্ধে কোনো রূপ অভিযোগ নাই, যাও সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ও দোস্ত, সেই দিন তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। নবীজি শুধু সাধারণ ক্ষমা ঘোষণা করে বসে থাকেন নাই, আল্লাহর নবী বললেন, আমার আবু সুফিয়ান কোথায়? আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছিল, নবীজি সেই আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলেন, হে আবু সুফিয়ান, আবু সুফিয়ান তুমি আমার কাছে আসো। নবীজি তার কাছে এনে আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আবু সুফিয়ানকে আমি মাফ করে দিলাম। আবু সুফিয়ান নিরাপদ, তার ঘর নিরাপদ। যে ব্যক্তি আবু সুফিয়ানের উপর নির্যাতন করবে, তার ঘরের মানুষদের উপর নির্যাতন করবে, সেটা বদলা নেওয়া হবে। সেটা কি নেওয়া হবে? বদলা নেওয়া হবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে মক্কার বড় বড় কাফিরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তার চরিত্র মানুষের সামনে তুলে ধরেছেন। ও আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ চরিত্র ছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনার চরিত্র মহান চরিত্র, নিশ্চয় আপনার চরিত্র মহান চরিত্র। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন একজন ইহুদির সাথে কি পরিমাণ ব্যবহার করেছে। সাধারণ একজন ইহুদির সাথে আল্লাহর নবী কি পরিমাণ ব্যবহার করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন, আব্বা জান, হাসান হুসেনকে নিয়ে এসেছি। আব্বা, আজ অনেক দিন হয়ে গেছে, আজ প্রায় 3 দিন হয়ে গেছে হাসান হুসেনের মুখে আমি খাবার দিতে পারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মা ফাতেমা, 3 দিন হয়েছে হাসান হুসেনকে খাবার দিতে পারো নাই, তাই আমার বাড়ির মধ্যে এসেছো মা, তুমি শুনে রাখো। ও মা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে 1 দিন না 2 দিন না, প্রায় 1 মাস হয়ে গেছে আমার চুলার মধ্যে আমি আগুন ধরাতে পারি নাই। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন,
তখন ফাতেমা চুপ হয়ে আছে, হাসান হুসাইন চুপ হয়ে রয়েছে। এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, মা চিন্তা করো না, আমি বাহিরে চলে যাচ্ছি, দেখি কোনো মানুষের যদি কাজ করতে পারি, আমি কাজ করে মজুরি হিসেবে যা মিলবে তা দিয়ে হাসান হুসাইনের জন্য খাবার কিনে আনবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে বিশ্ব নবী হওয়ার পরও শ্রমের কাজ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের জন্য আদর্শ স্থাপন করে গেছেন। ও আমার বন্ধুরা, আমরা যারা শ্রমিক মানুষ, মানুষের কাজ করি শরম না, ওটাই হলো হালাল খাবার। মানুষের শ্রম দিয়ে যদি খাবার গ্রহণ করো, সেটার চাইতে উত্তম হালাল খাবার আর হতে পারে না। কেননা সেই আদর্শ তো আমাদের নবী দুনিয়ার মধ্যে স্থাপন করে গেছেন, উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। আমার বন্ধুরা, যাই হোক, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন এক ইহুদি ব্যক্তির খেজুর গাছের বাগানে। ইহুদি ব্যক্তির খেজুর গাছের বাগানে আল্লাহর নবী চলে গেলেন, গিয়ে ইহুদি ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। ইহুদি ব্যক্তিকে বললেন, ভাই আপনার কি কোনো মানুষের প্রয়োজন আছে, কাজ করাবেন? বলে, হ্যাঁ আমার মানুষের প্রয়োজন আছে। বলে, কি কাজ করাবেন? বলে, আমার খেজুর গাছের বাগানে পানি দিতে হবে, খেজুর গাছের বাগানে পানি দিতে হবে। প্রত্যেক বালতির বিনিময়ে তাকে একটি করে খেজুর দেওয়া হবে। যে ব্যক্তি আমার খেজুর গাছের বাগানে পানি বহন করবে তাকে প্রত্যেক বালতির বিনিময়ে কয়টি করে খেজুর দেওয়া হবে? একটি করে খেজুর দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমত অবস্থায় বললেন, ভাই আমি আপনার কাজ করব, আমাকে প্রত্যেক বালতির বিনিময়ে একটি করে খেজুর দিবেন। ও ভাইরা আমার, আল্লাহর নবী হাতের মধ্যে বালতি নিয়ে এক বালতি পানি আনে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি খেজুরের মালিক বনে দ্বিতীয় বালতি পানি আনলেন। দ্বিতীয় খেজুরের মালিক বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় বালতি পানি আনলেন। তৃতীয় খেজুরের মালিক বললেন। চতুর্থ বালতি পানি আনলেন। চতুর্থ খেজুরের মালিক বললেন। এইভাবে সপ্তম অথবা অষ্টম বালতি পানি আনতে গিয়ে আল্লাহর নবী যখন কূপের মধ্যে বালতি ছেড়ে দিলেন, হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে কূপের নিচে চলে গেছে। এমত অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে গেলেন। ইহুদি ব্যক্তির কাছে এসে বললেন, ভাই হাত থেকে বালতির রশি ছিঁড়ে কূপের নিচে চলে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বলেছেন, ইহুদি ব্যক্তি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোয়াল মোবারকে, নবীজির গাল মোবারকে তার হাত দিয়ে আঘাত করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে প্রহত হয়ে লাল হয়ে গেছেন। আমার বন্ধুরা, ইহুদি ব্যক্তি শুধু মারে নাই, সে এই কথাও বলল, ওগো মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত আমার বালতি এনে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাকে তোমার মজুরি দিব না, বাগানের বাহিরে যেতে দেব না, তুমি বালতি এনে দিতে হবে। আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি করবেন? কূপের কাছে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কূপের কাছে গিয়ে বালতি কূপের দিকে ছেড়ে দিলেন, কূপের কাছে চলে গেলেন। এমতা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতটা কূপের দিকে ছেড়ে দিলেন, আর উপরের দিকে আকাশের দিকে তার মাথা উঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে হাসান হুসাইন খাবার গ্রহণ করতে পারে না, মানুষের কাজ করার জন্য আসলাম, বালতির রশি ছিঁড়ে কূপের নিচে চলে গেছে। এখন যদি বালতি এনে না দেই তাহলে আমাকে মজুরি দিবে না, আমার নাতিদয় কষ্ট করবে, ফাতেমা কষ্ট করবে। আল্লাহ তুমি কি ফেরেশতাদের মাধ্যমে বালতিটা আমার হাত পর্যন্ত উঠাইয়া দিতে পারো না? আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা, আমার বন্ধু কূপের দিকে হাত বাড়িয়েছে, কূপের দিকে হাতটা ঝুলন্ত থাকা হালতে কূপের নিচ থেকে আমার বন্ধুর হাত পর্যন্ত বালতি উঠায় দাও।
আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হাতের মধ্যে বালতি এসে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদি ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই এই নেন বালতি, দেন আমার মজুরি, আমি চলে যাব। ইহুদি ব্যক্তি বালতি দেখে অবাক হয়ে গেছে। আরে কাকে আমি হাত দিয়ে আঘাত করলাম? যে মানুষটাকে হাত দিয়ে আঘাত করলাম সে তো সাধারণ কোনো মানুষ না, সে সর্বশ্রেষ্ঠ মহামানব। এমন এক ব্যক্তিকে আমি হাত দিয়ে কি করেছি? আঘাত করেছি। সে কোনো কথা আল্লাহর নবীর সাথে আর বলল না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে 7 অথবা 8টি খেজুর দিয়ে আল্লাহর নবীকে বললেন, নবীজি চলে যান। এমত অবস্থায় আল্লাহর নবী 7 অথবা 8টি খেজুর নিয়ে নিজের বাড়ির মধ্যে চলে আসলেন। ও আমার বন্ধুরা, নিজের বাড়ির মধ্যে এসে হাসানকে এক রানের মধ্যে নিয়ে, হুসাইনকে অপর রানের মধ্যে নিয়ে আল্লাহর নবী একটি একটি করে খেজুর দেয়। হাসানের মুখে একটি খেজুর দেয়, হুসাইনের মুখে একটি খেজুর দেয়। এমতা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুনেন কে যেন বাহিরে ডাক দিচ্ছে আল্লাহর নবীকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, দরজা খুলে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও ফাতেমা, আমি নবীজির নাম ধরে ধরে কে ডাক দে, হাসান এক রানে, হুসাইন এক রানে, তাদেরকে নামালে কষ্ট হয়, একটু দরজার ফাঁক দিয়ে দেখো না কে সে আমি মুহাম্মদকে ডাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার ফাঁক দিয়ে দেখেন এমন এক ব্যক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে এসে হাজির হয়েছে। যেই মানুষটার ডান হাত কাটা, কাটা হাত বাম হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীর দরজার সামনে এসে মায়ার নবীকে নাম ধরে ধরে ডাকতেছে। আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, তো উনি ভয় পেয়ে গেছেন। আল্লাহর নবীকে বলতেছেন, আব্বা জান, আমি কখনো এমন মানুষ দেখি নাই। ওগো আব্বা, যার ডান হাত কাটা বাম হাতের মধ্যে নিয়ে আমাদের দরজার সামনে এসে আপনার নাম ধরে ধরে ডাকতেছে। ওগো আব্বা জান, আমি তাকে জিন্দেগিতে দেখি নাই, আমার ভয় লাগতেছে। আব্বা জান, একটু দরজা খুলেন, খুলে দেখেন কে, আপনার কি ওই মানুষটার সাথে পরিচয় রয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে হাসান হুসাইনকে জমিনের উপর বসায়ে আল্লাহর নবী দরজা খুললেন। এমতা অবস্থায় দেখেন ওই যে খেজুর গাছের বাগানের মালিক, সে তার ডান হাত কেটে যেই হাত দিয়ে মায়ার নবীর গায়ের মধ্যে আঘাত করেছিল, আজকে সেই হাত কেটে দিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে এসে জুড়ে জুড়ে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, দরজা খুলে দেন। আল্লাহর নবী দরজা খুলে দিয়ে যখন এমন ব্যক্তিকে দেখলেন, নবীজি বললেন, ভাই তোমার কি হয়েছে? তুমি কেন ডান হাত কাটলে? তুমি তো ওই খেজুর গাছের বাগানের মালিক। এমতা অবস্থায় সে বলে, ওগো আল্লাহর নবী, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, আমি গুনার কাজ করেছি, আপনার উপর আঘাত করেছি। যেই হাত দিয়ে রাহমাতুল লিল আলামিনের চোয়াল মুবারকে, নবীজির গা মুবারকে আঘাত করেছিলাম, সেই হাত কেটে দিয়ে আজকে আপনার দরবারে হাজির হয়েছি। ওগো নবীজি, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, উনি বললেন, ভাই আপনার হাত কাটাটা ঠিক হলো না, আমাকে মারছেন তো কি হয়েছে, আমাকে মারছেন তো কি হয়েছে, তুমি আমার দরবারে যখন এসেছো তোমার হাত কাটা ঠিক হয় নাই। আল্লাহর নবী তার নবুয়তি হাত মুবারক সামনের দিকে অগ্রসর করে কাটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে ওই ব্যক্তির কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিলে হাতটা আগের মতো হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমতা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই ইহুদি ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার হাত তো ভালো করলেন, এবার তো আর দেরি করা যায় না। ওগো নবীজি, আর দেরি করেন কেন? আমাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুরা, এই ছিল আল্লাহর নবীর চরিত্র। একজন ইহুদির সাথে কি পরিমাণ আল্লাহর নবী নিজের চরিত্র, কি পরিমাণ আল্লাহর নবী নিজের চরিত্র তুলে ধরেছেন। আমার বন্ধুরা, আজকে তো আমরা মুসলমানে মুসলমানে মিল নাই। এমন এক অবস্থা,
বেঈমান কাফিরদের সাথে সুন্দর ব্যবহার করব। আমরা মুসলমানে মিল নাই, এমন অবস্থা। আল্লাহর নবীর আদর্শ আমরা ভুলে গেছি, নবীজির চরিত্র ভুলে গেছি। ও দোস্ত আমার, আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কি পরিমাণ সুন্দর ছিল! যদি আমি ঘটনাগুলি বলতে থাকি, অহরহ বলতে পারবো, 2-3 ঘন্টা বলতে পারবো। নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা, উনি তো ছিলেন আল্লাহর নবীর পালক পুত্র। উনি ছিলেন কি? নবীজির পালক পুত্র। আমার বন্ধুরা, পালক পুত্র হওয়ার পূর্বে যায়েদ কিন্তু নবীজির গোলাম ছিলেন। নবীজির কি ছিলেন? গোলাম ছিলেন। আমার বন্ধুরা, যায়েদ ইবনে হারেসার পিতা, সংক্ষিপ্ত আকারে ঘটনা বলতেছি, যায়েদ ইবনে হারেসার পিতা যায়েদকে হারিয়ে ফেলেছেন। এমত অবস্থায় বিভিন্ন শহরে বন্দরে সন্ধান করেন, যায়েদের সন্তান পান নাই। শেষ পর্যন্ত জানতে পারলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে যায়েদ ইবনে হারেসা গোলাম হয়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসার পিতা অনেক ধনী মানুষ ছিলেন, অনেক টাকা পয়সাওয়ালা ছিলেন। আমার বন্ধুরা, এমত অবস্থায় আল্লাহর নবী